কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যেহেতু আমি ভিডিও নিয়ে চলে এসেছি, তাহলে তোমরা দেখতে হবে আর সাথে থাকতে হবে। তো আজ আমি দেখাতে চলে এসেছি, ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখলে বুঝতে পারছো যে কোথা দিয়ে এসেছি। তো চলো ভেতরটা দেখা যাক। তবে প্রথমেই আমরা পা হাত ধোয়া থেকে শুরু করি। প্রথমেই তোমরা যাবে, তারপরে এরকম একটা ট্যাঙ্কির জল দেখতে পাবে, সেখানে তোমরা পা হাতটা ধুয়ে নিও। যাবে কিভাবে সেটা দেখতে হলে আমার ডেসক্রিপশান তোমাদের চেক করতে হবে। যারা বাড়ি থেকে কিছু নিয়ে যাবে না, তারা এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করে নিতে পারো। তবে হ্যাঁ, মিষ্টির ব্যাপারটা একটু দেখে নিও। আর যারা এমনি যাচ্ছ মায়ের দর্শন করতে, তারা এইখানে 10 টাকা বাক্সে দিয়ে তোমরা ধূপ সংগ্রহ করে মায়ের কাছে তোমার মনের প্রার্থনা জানাতে পারো। আমার মানত ছিল অনেক দিনের, তাই সেটা পূর্ণ হয়েছে। মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম, অনেকটা রোদ মাথায় করে গিয়েছিলাম। এই হলো আমাদের ক্ষীরপায়ের বড় মা। তোমরা তো অনেক শুনেছো নৈহাটির বড় মা, এটাও আমাদের এখানের ক্ষীরপায়ের বড় মা। তোমাদের ক্ষীরপায়ে কাদের কাদের বাড়ি তোমরা অবশ্যই কমেন্টে বলতে একদমই ভুলো না। তোমরা যাওয়ার সাথে সাথে দেখবে এরকম আসন পাতা, তোমরা গিয়েই আবার বসে পড়ো না যেন। তোমরা প্রথমে পুজো করবে, মায়ের কাছে প্রার্থনা করবে, তারপর মন থেকে মায়ের দিকে তাকিয়ে থাকবে। দেখবে একটা আলাদাই শান্তি অনুভব হবে। এখানকার কিছু নিয়ম আমরা তাহলে করে নিই। এই তো নিয়মগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো কমেন্টে, আর লাইক করতে একদমই ভুলো না। তোমরা আমার এরকম ব্লগ ভিডিও যদি দেখতে চাও, তাহলে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, আমি রিপ্লাই দেব। চলো তবে সামনে থেকে দেখা যাক মায়ের মূর্তি। খুব সুন্দর, মায়ের এই মুখটা দেখলে শান্তি মেলে একটা। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো একটা আওয়াজ আসছে, আরও ব্যাকগ্রাউন্ডে আর একটা আওয়াজ আসছে, সেটা কি শুনতে পাচ্ছ? একবার অনুভব করো, তাহলে দেখবে কতটা ভয় আর শান্তি লাগে। ভয় বলতে ঠিক কেমন হবে বলে বোঝানো যাবে না। ওখানে তোমরা যদি কখনো গিয়ে থাকো, তোমরা বুঝতে পারবে কেমন অনুভব ফিল হয়। তবে প্রতিমা দর্শন এখানেই আমাদের শেষ হলো। ভেতরটা ঠিকঠাক দেখাতে পারিনি, ক্যামেরাম্যান না থাকলে যা হয় আর কি। ক্যামেরাম্যান বলতে ভিডিও করে দেওয়ার লোক। তো এখানে বাঁশ, তারপরে নতুন ঘর তৈরি হয়েছে দেখছো। মায়ের পাশে যে প্রতিমাটা আছে, ওনারই সুন্দর মন্দির তৈরি হচ্ছে। আর এখানে যারা যারা প্রার্থনা করে, এই গাছটাতে এরকম দড়ি প্লাস্টিক বেঁধে যায়। গাছটা আসলে শ্যাওড়া গাছ, বুঝতেই পারছো কী থাকে শ্যাওড়া গাছে। তো মজা করলাম। আর ভিডিওটা আমার ভালো লাগলে লাইক করবো, আর বেশি বেশি করে শেয়ার। ধন্যবাদ।